হার্দিক পান্ডিয়াকে নেওয়ার জন্য কেবল কেকেআর না, আইপিএলের আরও 7টা দল ইন্টারেস্টেড দেখিয়েছে হার্দিক পান্ডিয়াকে নেওয়ার জন্য। যেই দুটো দল দেখায়নি ইন্টারেস্টেড সেটা হচ্ছে, একটা হচ্ছে আরসিবি, আরেকটা হচ্ছে এসআরএইচ। এই দুটো টিম বাদ দিয়ে আর মুম্বাই ইন্ডিয়ান্স বলতে পারো, এই তিনটে টিম, মুম্বাই ইন্ডিয়ান্সের তো আছেই ভাই, এই আরসিবি আর এসআরএইচ, এই দুটো টিম বাদ দিয়ে হার্দিক পান্ডিয়াকে নেওয়ার জন্য সবাই ইন্টারেস্টেড দেখাচ্ছে। এইটা আমি না, টাইমস অফ ইন্ডিয়া বলছে। তো এই ভিডিওতে আলোচনা করব হার্দিক পান্ডিয়া কোন টিমে যেতে পারে। যেই 7টা টিম ইন্টারেস্টেড দেখিয়েছে সেই 7টা টিমের মধ্যে কোন টিমে অ্যাকচুয়ালি যেতে পারে। ইন্টারেস্টেড তো সবাই দেখাবেই হার্দিক পান্ডিয়াকে নেওয়ার জন্য। হার্দিক পান্ডিয়া ওইরকম একটা প্লেয়ার, কিন্তু আসলে কোন টিমে যেতে পারে প্রথমেই নাম আসছে কেকেআর, যেটা আমরা অনেকদিন থেকেই বলে আসছি। কেকেআরই সেই টিম যে তোমার প্রথম থেকে হার্দিক পান্ডিয়াকে নেওয়ার জন্য ইন্টারেস্টেড দেখাচ্ছে। প্রথমে রিউমার ছিল ক্যামেরন গ্রিন যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সে, হার্দিক পান্ডিয়া আছে কেকেআরে। দেন হলো হর্ষিত রানা, তার সাথে রঘুবংশী রমনদীপ। এরপরে হর্ষিত রানা এবং রঘুবংশী যখন কেকেআর ক্যামেরন গ্রিনকে দিতে চাইল না, তখন অল ক্যাশ ডিল, এইটা তো কেকেআর চাইছে নিজের থেকেই, এসআরকে যেটা চাইছে আর কি, যে আমরা অল ক্যাশ ডিলে হার্দিক পান্ডিয়াকে নিয়ে নেবো। আমরা না রঘুবংশীকে দেবো, না ক্যামেরন গ্রিনকে দেবো, না হর্ষিত রানাকে, না রিঙ্কু সিংকে, আমরা কাউকেই দেবো না। অল ক্যাশ ডিল করব, হার্দিক পান্ডিয়াকে নেব, এইটা কেকেআর ইচ্ছে। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স তো ওর ডিমান্ড শেষ হচ্ছে না। আর কারণটা কি আমরা আজকে বুঝতে পারছি, কারণ আজকে যে রুমারটা আসছে কেবল কেকেআর না, আরও 7টা দল হার্দিক পান্ডিয়াকে নেওয়ার জন্য ইন্টারেস্টেড দেখাচ্ছে। তো হার্দিক পান্ডিয়াকে নেওয়ার জন্য যখন সবাই ইন্টারেস্টেড দেখাচ্ছে, তখন মুম্বাই ইন্ডিয়ান্স এত ইজিলি কী করে তোমার হার্দিক পান্ডিয়াকে ছাড়বে? সবচেয়ে বেস্ট অপশন মুম্বাই ইন্ডিয়ান্স যেটা পাবে, সেই অপশনটা তোমার মুম্বাই ইন্ডিয়ান্স চুজ করবে। এবার যদি মুম্বাই ইন্ডিয়ান্স ভেবেই নেয় যে আমাদের রঘুবংশী এবং হর্ষিত রানাকে চাই, তবেই আমরা দেব, আর কেকেআর ভেবে নেই আমরা দেব না, কেবল রঘুবংশী বা অল ক্যাশ ডিল। কেকেআর যদি এটা ভাবে, তাহলে হয়তো মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে এই ডিলটা হবেও না, হার্দিক পান্ডিয়াকে আমরা হয়তো কেকেআর দেখতেও পাবো না। কেকেআর এবং মুম্বাই ইন্ডিয়ান্সের এই ট্রেড ডিলটা নিয়ে আমি কথা বলছি। অন্যদিকে যদি আমরা সিএসকের দেখি, তো সিএসকের হয়ে যেটা আপাতত রিউমার আছে যে তোমার শিবম দুবে এবং তার সাথে আয়ুষ মাত্রে, এই দুজনকে চাইছে। কারণ শিবম দুবে একজন তোমার লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান, যে স্পিনার ভালো খেলে প্লাস অলরাউন্ডার। দেন আয়ুষ মাত্রে যে তোমার ওপেনিংই মুম্বাই ইন্ডিয়ান্সের টেনশন নেই, আয়ুষ মাত্রে নেক্সট ফিউচার যেটা তোমার মুম্বাই ইন্ডিয়ান্স ভাবছে। তাই শিবম দুবে তার সাথে আয়ুষ মাত্রে, এই দুটো অপশন তোমার দেখছে। বা শিবম দুবে প্লাস যদি আয়ুষ মাত্রাকে না দিতে চাই সিএসকে, তাহলে তোমার খালিল আহমদ, এই দুটো। কারণ ট্রেন্ট বোল্ট সে ভালো ফর্মে নেই, তার জায়গায় খালিল আহমদ এবং শিবম দুবে, এই দুটো রিউমার আপাতত আসছে তোমার সিএসকে আর মুম্বাই ইন্ডিয়ান্সের ট্রেড ডিল থেকে। যেমন মুম্বাই ইন্ডিয়ান্স কেকেআর থেকে আসছে হর্ষিত রানা, রঘুবংশী, ক্যামেরন গ্রিন, অল ক্যাশ ডিল, সেইরকম রিউমার তোমার সিএসকে এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এইটা আসছে যে শিবম দুবে তার সাথে আয়ুষ মাত্রে, বা শিবম দুবে তার সাথে খালিল আহমদ। আরেকটা যেটা রিউমার আছে রাজস্থান রয়্যালসের জয়সওয়াল এবং তোমার হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্স। রাজস্থান রয়্যালস নাকি তোমার হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সির অফার দিয়েছে, যেমন কেকেআর দিয়েছে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সির অফার, সেরকম নাকি রাজস্থান রয়্যালসও দিয়েছে। এবার দেখো মুম্বাই ইন্ডিয়ান্সের একজন ওপেনার চাই। এবার যদি মুম্বাই ইন্ডিয়ান্স চাই জয়সওয়ালকে নিতে, রোহিত শর্মার জায়গায় ফিউচারের জন্য ভাবছে মুম্বাই ইন্ডিয়ান্স, জয়সওয়ালকে আমরা নিই, দেন প্লাস ক্যাশ, জয়সওয়াল প্লাস ক্যাশ, এটা যদি তোমার মুম্বাই ইন্ডিয়ান্স ভাবছে, তাহলে এটাও হতে পারে, পসিবিলিটি আছে। কিন্তু বাকি যে টিমগুলো ইন্টারেস্টেড দেখাচ্ছে হার্দিক পান্ডিয়াকে নেওয়ার জন্য, ওইটা আমার ইম্পসিবল মনে হচ্ছে। আমার মনে হচ্ছে না তোমার কেকেআর, সিএসকে, রাজস্থান রয়্যালস, এই তিনটে টিমে তোমার হার্দিক পান্ডিয়া যাবে। আর আমার মনে হয় না সে কোনো টিমে যাবে। প্রথম কথা হচ্ছে গুজরাট টাইটেন্সের সাথে হার্দিক পান্ডিয়া, ওদের আমরা সম্পর্কটা জানি কি হয়েছে। সো আমার মনে হয় না তোমার গুজরাট টাইটেন্স আবার চাইবে, বা যদি পুরনো কথা আবার মনে পড়ে ওদের, তাহলে আলাদা ব্যাপার। কিন্তু ভাই আমার মনে হয় না গুজরাট টাইটেন্সে আবার তোমার হার্দিক পান্ডিয়া ফিরবে যতক্ষণ তোমার আশিস নেহরা থাকবে। আমার মনে হয় না গুজরাট টাইটেন্সে হার্দিক পান্ডিয়া ফিরবে। পাঞ্জাব কিংস আমার মনে হয় না সেরকম কাউকে দেবে, না হর্ষদীপ সিংকে দেবে, না তোমার শ্রেয়স আইয়ার, না কাউকে। সো আমার মনে হয় না তোমার
পাঞ্জাব কিংসের সাথেও ডিলটা হবে এবং এলএসজির ওনার ভাই ও 27 কোটি 30 কোটি 50 কোটি যায় না, ওর সাথে আমার মনে হয় হার্দিক পান্ডিয়া থাকবে, কারণ হার্দিক পান্ডিয়া একজন খুবই ইন্টেলিজেন্ট ম্যান। ও এলএসজিতে যাবে এটা আমার মনে হয় না, কারণ ও দেখতে পাচ্ছে ভাই সবার সাথেই যা হচ্ছে। আমার মনে হয় না হার্দিক পান্ডিয়া এলএসজিতে যাবে বা দিল্লি বা আমার মনে হয় না কোন টিমে যাবে। আমার একটাই মনে হয় কেকেআর, সিএসকে বা তোমার রাজস্থান রয়্যালস যদি তোমার জয়সওয়ালকে দেয়, যেটা রাজস্থান রয়্যালসও বলছে দিব, এটা যদি তোমার মুম্বাই ইন্ডিয়ান্স অ্যাকসেপ্ট করে রাজস্থান রয়্যালসের জয়সওয়াল প্লাস ক্যাশ, তাহলে হয়তো তোমার মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসে যাচ্ছে। কিন্তু যদি মুম্বাই ইন্ডিয়ান্স ভাবে অল ক্যাশ ডিলে যাব, তাহলে তো আমাদের কলকাতা নাইট রাইডার্স আছেই অল ক্যাশ ডিল। আর আমার মনে হয় না মুম্বাই ইন্ডিয়ান্সও অল ক্যাশ ডিলে যাবে, কারণ ভাই সেরকম তো ভালো প্লেয়ার নেই। তাই ওরা রঘুবংশী, হর্ষিত রানা, জয়সওয়াল এরকম প্লেয়ার তারা চাইবে, বা তোমার শিবম দুবে এবং আয়ুষ মাত্রে বা তোমার খালিল আহমদ এরকম প্লেয়ার তোমার মুম্বাই ইন্ডিয়ান্স চাইবে। আমার মনে হয় না অল ক্যাশ ডিল তোমার মুম্বাই ইন্ডিয়ান্স এখানে করবে, কারণ ওর প্লেয়ার চাই, টাকার প্রবলেম নেই ভাই, ওর প্লেয়ার চাই। কেকেআর যেমন ইন্টারেস্টেড দেখাচ্ছে হার্দিক পান্ডেকে নেওয়ার জন্য, সেরকম ভাই তোমার সিএসকেও দেখাচ্ছে, কারণ ওদেরও ধোনি আর কতদিন থাকবে, লাস্ট সিজনে তো খেলেনি। সো হয়তো সে আরও 1-2 ম্যাচ খেলবে, বলবে আমি রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছি, আমি কোচ হিসেবে থাকবো, এরকম কিছু একটা বলে দেবে। তো ফিনিশার কেস করবে ভাই ওই শিবম দুবে, ও যদি চলে যায় তাহলে ভাই তোমার হার্দিক পান্ডিয়া, মানে সিএসকে ধোনির জায়গায় তোমার হার্দিক পান্ডিয়াকে নিয়ে আসতে চাইছে। আর আমার মনে হয় তাকে ক্যাপ্টেন্সি অফার করতে পারে, যদি সঞ্জু স্যামসন কিছু মাইন্ড না করে। ঋতুরাজ গায়কোয়াড় থাকবে না, সঞ্জু স্যামসন আসবে, বা তোমার হার্দিক পান্ডিয়া যদি তোমার সিএসকে আসে, হার্দিক পান্ডিয়াও ক্যাপ্টেন্সি হতে পারে। কিন্তু কেকেআর যদি হার্দিক পান্ডিয়াকে না পায়, এই যে তোমার রাজস্থান রয়্যালস বলছে জয়সওয়ালকে আমরা দিয়ে দিচ্ছি, কেকেআর কি জয়সওয়ালকে নিতে পারে না? এখন অনেক টাইম আছে, কি হবে ভাই কেউ জানে না। কিন্তু হ্যাঁ, হার্দিক পান্ডিয়া, কেকেআর, সিএসকে, রাজস্থান রয়্যালস এই 3টে টিমের মধ্যেই আমার মনে হয় কোনো একটা টিমে যাবে, যেটা কেকেআরের বেশি চান্স আছে, যেটা আমার মনে হয়। যদি তোমার রঘুবংশী প্লাস অল ক্যাশ ডিল করে মুম্বাই ইন্ডিয়ান্স যদি রাজি থাকে, তাহলে বা সরাসরি যদি আবার চলে আসে যে ক্যামেরন গ্রিনকে দিয়ে দাও আর হার্দিক পান্ডিয়াকে নিয়ে নাও, এই ডিলে যদি কেকেআর রাজি হয়ে যায় তাহলেও হয়তো হতে পারে, কারণ মুম্বাই ইন্ডিয়ান্স ক্যামেরন গ্রিনকে কত ভালোবাসে সেটা আমরা সবাই জানি। তাই সবচেয়ে বেশি দুটো টিমেরই চান্স আছে, একটা হচ্ছে তোমার সিএসকে এবং কেকেআর, এই দুটো টিমের মধ্যেই একটা টিমে হার্দিক পান্ডিয়া যাচ্ছে। এই নিয়ে তোমাদের কি মনে হয়, কোন টিমে হার্দিক পান্ডিয়া যাচ্ছে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও, টেক কেয়ার, সি ইউ।